হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তি ব্লগ উইথ জান্নাত। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো দুর্গাপুজো চলে গেছে, কিন্তু ভিডিও আপলোড আমার করতেই হবে, একটু লেট হয়ে যাচ্ছে, কি করা যাবে। তো আমি আপলোড করছি আর তোমরা দেখতে থাকো। তো আজকে চলে এসেছি সপ্তমীর রাতের ভিডিও নিয়ে। তো সপ্তমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আমরা তিনজনে সাজুগুজু করে। আমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো প্রথমেই চলে এসেছিলাম আমাদের হিন মোটরেই সেবক সঙ্গ মাঠের পুজো দেখতে। তারপর চলে গেছিলাম হচ্ছে এটা রাস্তা দিয়ে যেতে যেতে আর কি পেয়েছিলাম এই পুজো প্যান্ডেলটা। তো তারপর আমরা গেছি হচ্ছে বিধান পার্কের পুজো প্যান্ডেলে। বিধান পার্কে যেটা আর কি মায়ের অনেকগুলো রূপকে আর কি তুলে ধরেছিল। তো এরম একটা পুজো প্যান্ডেলে চলে গেছিলাম। খুব অসাধারণভাবে পুজো প্যান্ডেলটাকে সাজিয়ে তোলা হয়েছিল। আমার তো ভীষণ ভালো লাগছিল, তাই যতটা পেরেছি ভিডিও শ্যুট করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো দেখতেই পাচ্ছ কত রকম নামে, আর দেখো প্যান্ডেলটা কত সুন্দরভাবে সাজিয়েছে। এখানে সেই বিয়ের কনের যে মানে এটা হয়, মুকুট হয়, সেই মুকুটের মতন করে সাজিয়েছে সুন্দর করে। আর এখানে একটি নৌকা রাখা হয়েছে যেটা উল্টো। তো ভীষণ ভালো লাগছিল দেখতে, প্যান্ডেলটা খুবই সুন্দর সাজানো হয়েছে। তো চলো তোমাদেরকে এবার প্রতিমাও একটু দর্শন করিয়ে নিই। তো চলো দেখতে থাকো, আর তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। ভিডিওগুলো অবশ্যই আমি অনেকটা লেট করে পোস্ট করছি, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু কিছু করার নেই, ব্যস্ততার কারণে পোস্ট করতে পারিনি। তো অনেকে হয়তো বলবে তাহলে পোস্ট করছো কেন? কি করব, মোবাইলে রয়েছে গ্যালারিতে আমি ভিডিওগুলো শ্যুট করেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে, তাই দেরি হলেও করে দিচ্ছি। তো তারপর চলে এসেছিলাম আমাদের ভদ্রকালী ইউথ কোর ক্লাবের মাঠে আর কি পুজো প্যান্ডেলে, যেখানে এবারের এদের থিম রেখেছিল কেদারনাথ। তো খুবই সুন্দর করেছে কেদারনাথের থিমটা, ভীষণই সুন্দর। তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। বদ্রীনাথ, কেদারনাথ, গাঙ্গোত্রী সব সুন্দরভাবে থিমটাকে তুলে ধরার চেষ্টা করেছে। আমার তো ভীষণই ভালো লেগেছে। তো তোমাদের সাথে যতটা পারছি আমি শেয়ার করছি। এই যে যমুনেত্রী সুন্দরভাবে তুলেছে, এখানে নন্দীকে বসানো হয়েছে, আমার পাপা দেখছিল নন্দীকে। তো সুন্দরভাবে করেছে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। আর ভেতরেও এখানে মহাদেবেরকে বিভিন্ন রূপে আর কি এখানে বসিয়েছে, বিভিন্ন এতে সাজে। আর মাকেও খুব সুন্দরভাবে এখানে বসানো হয়েছে। তো ভীষণই ভালো লাগছে। তোমাদেরকে প্রতিমাও দর্শন করিয়ে দিলাম, সাথে একটুখানি প্যান্ডেলটাও দর্শন করিয়ে দিলাম। তো চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে এরপর নেক্সট পুজো প্যান্ডেল। তো নেক্সট পুজো প্যান্ডেল চলে এসেছি আমাদের বিয়ে মাঠের পুজো প্যান্ডেল, যেটা শিবাজি স্পোর্টিং ক্লাব নামে পরিচিত, কিন্তু লোকের মুখে বিয়ে মাঠ বললে সহজে চেনা যায়। তো সেই মাঠের পুজো প্যান্ডেলে চলে এসেছি, একটু মেলাও বসেছে আর সাথে পুজো প্যান্ডেল। তো চলো প্রতিমাটাও একটু দর্শন করে নিই। তো এখানে প্রতিমা দর্শন করে বেরিয়েই রাস্তাতে হাতের কাছে একটি আছে ভদ্রকালী মিলনী। তো ভদ্রকালী মিলনীতেও চলে এসেছি। এবার এখানে একটু গ্রামের পরিবেশ তুলে ধরেছে। ওখানে দুটো ষাঁড় রাখা হয়েছে সুন্দরভাবে, বেতের ঝুড়ি মোড়া, বিভিন্ন বেতের জিনিসের ওপর থিমটা রেখেছে, খুবই সুন্দর করে সাজিয়েছে। এখানে কত কিছু প্রদীপ মতো আর কি করেছে, মানে পুরো গ্রামের পরিবেশ থেকে আর কি সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছে। এখানে মাটির উনুন আছে, মাটির হাঁড়ি আছে, খুব সুন্দর। আর খড় দিয়ে করেছে, মানে খড়ের যে আমরা ছোটোবেলায় শুনেছি মানে ধানের গোলা, সেই ধানের গোলা তৈরি করেছে, কুলো দিয়েছে, অনেক কিছু যেগুলো এখন দেখতে পাওয়া যায় না একদমই। খুব পাড়াগাঁয়ে গেলে হয়তো দেখা যাবে ধানের গোলা, এভাবে খড়ের ছাউনি। তো সেইটাকেই ফুটিয়ে তুলেছে, খড়ের ছাউনির ভেতর আর কি মাকে রাখা হয়েছে। তো সুন্দরভাবে করা হয়েছে, সাথে প্রতিমাও দর্শন করে নিলাম। তো খুবই সুন্দর হয়েছে। তো চলো, এই যে বাইরে বেরিয়ে দুটো ষাঁড় রাখা হয়েছে, আর কত সুন্দর করা হয়েছে পুজো প্যান্ডেলটা, তোমরা দেখতেই পেলে। তো তারপর চলে এসেছি ভদ্রকালী শক্তি সংঘর পুজো প্যান্ডেলে। তো ভদ্রকালী শক্তি সংঘর এটা আর কি রাস্তা দিয়ে যাওয়ার পথেই পুজো প্যান্ডেলটা পেয়েছি, তো দেখে নিলাম, তাই তোমাদেরকেও একটু শেয়ার করলাম। তো তারপরে চলে এসেছি চড়কডাঙ্গা, মানে এটা হচ্ছে উত্তরপাড়া চড়কডাঙ্গার পুজো প্যান্ডেল। তো তারপরেতে চলে এসেছি বন্ধুরা উত্তরপাড়া মিলনী সংঘ, যেটা করেছে পুস্তক প্রাঙ্গণ। তো খুবই সুন্দর করেছে এখানে, মানে এক কথায় আর কি গ্রন্থাগার তুলে ধরেছে। ভীষণই ভালো লাগছিল আমার এই প্যান্ডেলটা, খুব সুন্দরভাবে তো করেছে। আর আমার সোনা পাপাকে বলছিলাম, দেখ তোর কত পড়ার মানে ছড়ার গল্পের বইয়ের নাম আছে, অনেক কিছু, কত সুন্দর ছড়া লেখা ছিল বাচ্চাদের। তো খুবই সুন্দরভাবে এই পুজো প্যান্ডেলটা তুলে ধরেছে, সাথে হচ্ছে প্রতিমা। তো ভীষণই সুন্দর, তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো বন্ধুরা তারপর আমরা চলে এসেছিলাম মৌসুমী ক্লাবের পুজো প্যান্ডেলে।
তো মৌসুমি ক্লাবেরও পুজো প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে। প্যান্ডেলটা দেখতে তো খুবই সুন্দর করেছে, কিন্তু আমার এখানে একটা জিনিস ভালো লাগেনি, সেটা হচ্ছে এমন লাইটিং দিয়েছে যে লাইটিংয়ের ছবি তুললে একটা ছবিও ভালো আসছিল না। তাই জন্য বলবো প্যান্ডেল একদম টু গুড, কিন্তু ছবি তোলার জন্য ব্যাড। তো যাই হোক, খুবই সুন্দর, সাথে প্রতিমাও দর্শন করে নিলাম। তো তারপর আমরা বন্ধুরা বেরিয়ে চলে এসেছিলাম প্যারীমোহন আদিবাসী বৃন্দ পুজো প্যান্ডেলে, যে পুজোটা রাস্তার ওপর আর কি হয়ে থাকে, খুবই সুন্দর। তো তারপরে চলে এসেছিলাম ঠিক তার উল্টো দিকে পাঁচের পল্লী পুজো প্যান্ডেলে চলে এসেছি। এখানে থিমটা সময়ের ওপর কিছু একটা করেছে সুন্দরভাবে ঘড়ি দিয়ে, তো খুবই সুন্দর করেছে। আবার ভেতরটা বেতের ঝুড়ি দিয়ে করা আছে, ঘড়ি দিয়ে করা আছে, বেত দিয়ে, মানে একটা আলাদাই একটা থিম তুলে ধরেছে, ভীষণই সুন্দরভাবে আর কি প্যান্ডেলটা করা হয়েছে। আমার তো খুব ভালো লাগলো। সাথে প্রতিমাটাও তোমাদের একবার দর্শন করিয়ে দিই, খুবই সুন্দর করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা। তো চলো, তারপরেতে যে স্টেশনের দিকে যেতে গিয়ে সম্মেলক পেয়েছি উত্তরপাড়া স্টেশনের কাছেই। তো এই পুজো প্যান্ডেলটাও দেখে নিলাম, সাথে একটু প্রতিমাও দর্শন করে নিলাম। নিয়ে নেক্সট যাব একদম আমাদের উত্তরপাড়া রেলগেটের সামনে পুজো প্যান্ডেল, উত্তরপাড়া গ্রিন গার্ডেন, যেটার এবারের থিম করেছে তারা নারী শক্তি। তো অসাধারণভাবে নারী শক্তি থিমটাকে তারা ফুটিয়ে তুলেছে, আমার তো ভীষণই ভালো লেগেছে। তো এই পুজো প্যান্ডেলটা দিয়ে আজকে আমাদের ভিডিওটা শেষ করছি, কারণ অনেক রাত, আমরা রাত্রির 10টার দিকে ঠাকুর দেখতে বেরিয়েছি, আর এখন কিছু না করে হলেও 1:30-2 বাজে। এতগুলো পুজো প্যান্ডেল ঘুরতে অনেক রাত হয়ে গেছে। তো এবার বাড়ি ফিরতে হবে, যেহেতু কাল মহা অষ্টমী। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।